আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাসপোর্ট অফিসের ব্যাংকিং যে চালানটা আপনারা কীভাবে করবেন। আপনারা ওখানে গিয়ে সার্চ করবেন গুগলে চালান এবং সেখান থেকে আপনারা সার্চ করবেন পাসপোর্ট ফি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ক্লিক করার পর আপনারা নিচে আসবেন। এখানে স্ক্রিনে একটি লেখা দেখতে পাচ্ছেন, পাসপোর্ট ফি জমা দেওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর যাচাই করে তথ্য দিন। এক্ষেত্রে আপনারা পাসপোর্ট 48 পাতা ক্লিক করবেন এবং বিতরণের 5 বছর মেয়াদী 21 কর্মদিবস বা আপনার ইচ্ছে মতো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আপনার টাকার পরিমাণ দেখতে পারবেন যে অটোমেটিকলি সেটি দেখাবে এবং পরবর্তী ধাপে আপনারা ক্লিক করবেন এবং সেখান থেকে আপনারা নিচে আসবেন স্ক্রল ডাউন করে। আসার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, টিন সার্টিফিকেট এবং অন্যান্য। তবে অনেক সময় সার্ভারের ধরনের সমস্যার কারণে জন্ম নিবন্ধন কিংবা এনআইডি কার্ড দিয়ে নেয় না, সেক্ষেত্রে আপনারা অন্যান্য দিয়ে এখানে আপনার নামটি আপনারা সুন্দর করে আপনার আবেদন অনুযায়ী টাইপ করবেন। আমি আমার নামটি টাইপ করলাম আব্দুর রাজ্জাক মিয়া এবং নিচে আপনার ঠিকানা আপনি পাসপোর্ট অনুযায়ী বা আপনার এনআইডি তথ্য অনুযায়ী আপনারা দিতে পারবেন। দেওয়ার পরে আপনারা নিচে যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বার খুব সুন্দর করে বসে দিবেন, যেটি আপনার অ্যাক্টিভ থাকবে এবং নিচে দেখবেন আপনারা যে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং কিংবা কার্ড পেমেন্টের মাধ্যমে আপনারা দেবেন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সেলফ ফিল আপ অ্যান্ড ওটিসি অর্থাৎ ব্যাঙ্ক কাউন্টারে জমা দেই। এখানে নিচে মন্তব্য করে আপনারা লিখবেন যে পাসপোর্ট ফি বাবদ জমা। আপনারা উপরে দেখতে পেলেন যে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, কার্ড পেমেন্ট এবং ব্যাঙ্ক কাউন্টারে জমা। পাসপোর্ট ফি বাবদ জমা লেখার পর সংরক্ষণ করবেন এবং হ্যাঁতে ক্লিক করবেন। এরপর অর্থ জমা গ্রহণ স্লিপ গ্রহণ করবেন এবং সেক্ষেত্রে আপনারা প্রিন্ট করে নেবেন কিংবা ডাউনলোড করে নেবেন। আপনারা উভয় কাজটি করতে পারেন এবং স্লিপটি প্রিন্ট আউট করে ব্যাংকে জমা দেবেন।